আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে ভালো আছি। তো আজকে আপনাদের সাথে সুন্দর একটা রেসিপি নিয়ে আসলাম, সেটা হচ্ছে চিকেন মটর পোলাও। তো আপনারা পুরোপুরি ভিডিও দেখবেন আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পরিবারের একজন হয়ে যাবেন। তো এখানে আমি নিয়ে নিয়েছি বাসমতি চাল। এখন আমি চাল এখন ভিজে রাখবো। চালে দিয়ে দিচ্ছি পানি। এখানে আমি চাল নিয়েছি হাফ কেজি, 500 গ্রাম। তো আমি এখন এই যে পানি দিয়ে ভালো করে ভিজিয়ে রেখে দিলাম। চাউল ভিজতে ভিজতে এদিকে আমি আমার বাদ বাকি যেগুলো কাজ আছে, পেঁয়াজ রসুন ছিলা, মটরশুঁটি ছিলা, সেগুলো আমি শেষ করবো। আর এখানে নিয়েছি যে চিকেন, আর এই যে এখানে নিয়েছি 2টা গাজর, আর নিয়েছি মটরশুঁটি। মটরশুঁটি এতগুলো লাগবে না, মটরশুঁটি আমার প্রয়োজন মতো আমি এখানে দিব। এন্ট্রি নিলাম এর ভিতরে। রান্নাটা আমি করবো আজকে মেনলি। আমি শুধু হেল্পিং মানে আজকে যে মটরশুঁটিটা সালাই নিতেছি সুন্দর করে। মটরশুঁটি সালাই নিতেছি, আপনারা দেখতেছেন। তাহলে কি খাবে? চিকেন মটর পোলাও, বিরিয়ানি মটর পোলাও। একটু মটর বেশি করে দিতে হবে, মটর দিতে হবে, আর এই যে গাজর দিতে হবে। না পাগল না, এত দিলে খেতে পারবা? আমরা মটরশুঁটিটা ছালাই নেই, তারপর ছালানোর পরে আপনাদের সাথে দেখা হচ্ছে। এখন গাজর আমি এই যে ছিলে নিচ্ছি। চালগুলা সুন্দর করে, চালগুলা তো ভিজে রাখছে, মানে চালগুলা সুন্দর করে পরিষ্কার করে নিয়ে এখন চালটা ছাঁকে রেখে দিই। চালগুলা এমনি কসলায় রাখো নি আগে? একবারে ঢালে দিই। আর এই গাজরগুলা টুকরা টুকরা করে নিতে হবে। আর আমি এদিকে বন্ধুরা পেঁয়াজ ছিলতেছি, পেঁয়াজ ছুলতে লাগিয়ে দিছে আমারে। এই যে এরকম কেন? হ্যাঁ হ্যাঁ এরকম করে নাও। এত ছোট ছোট টুকরোগুলো করা লাগবে। আমি পেঁয়াজ ছুলি আর ও গাজর কাটতেছে, মানে তাড়াতাড়ি একটু শেষ করার চিন্তা ভাবনা করতেছি। ওই জন্য দুইজনেই লাগছি, বিশেষ করে তো রান্নাটা করবো তো আমি। গাছের টাটকা মরিচ তুলে নিয়ে আসছি। আপনারা তো দেখছেন আমি এই যে বেগুনি কালারের মরিচ লাগাইছি, তো ওই মরিচটা উঠাই নিয়ে আসছি, খাচ্ছি, দেখি কীরকম। এটা বলে ঝাল অনেক, আর এটা তো আসলে অনেক ঝাল এই মরিচের। তো এই মরিচ দিয়ে আজকে রান্না করবো। এই মরিচ নিয়ে আসছি। আর বাসায় সবাই মিলে রাত্রেবেলা একটা পিকনিক হচ্ছে। আপনারা ভিডিওটা পুরোপুরি দেখবেন, আশা করি ভিডিওটা অনেক ভালো হবে। মাংস এই যে টুকরো টুকরো করে কেটে দিচ্ছি। একটা গান আছে না, টুকরো টুকরো। হ্যাঁ এরকম ভাবে সুন্দর করে কেটে নাও, তারপরে আমি রান্না চাপাবো। মাংসটাকে ম্যারিনেট করে রাখতে হবে বন্ধুরা, মাংসকে ম্যারিনেট করে রাখতে হবে। এই জন্য মাংসগুলো সোয়াবের আম্মুর হাতে কেটে নিচ্ছি। কাটা চলতেছে, চিকেনগুলো কেটে নিচ্ছি সোয়াবের আম্মুর হাতে, ম্যারিনেশন করে নেবো। হ্যাঁ আরও নাও, মাংস করতে হবে না, মাংস না করলে হবে। এদিকে বন্ধুরা গাজর মটরশুঁটি আর হবে নি পেঁয়াজ ওখানে রেখে দিছি, আর উনি এই যে
ওর হাতে মাংসগুলো কেটে নিচ্ছি। তো দেখবেন বন্ধুরা, ফুল ভিডিওটা দেখবেন, কেউ মিস করবেন না। একবার স্পেশাল একটা পোলাও হবে। কোনো এই চিকেন মটর পোলাও খাইছো? না, এটাই ফার্স্ট টাইম খাচ্ছি। ও, আমিও তো ফার্স্ট টাইম এটাই। তো বন্ধুরা, এই যে একদম চিকেন মটর পোলাও হবে। এই যে মটরশুঁটি নিয়েছি, গাজর নিয়েছি, পেঁয়াজ, আর এদিকে যে ছোট্ট ছোট্ট করে মাংসের পিস করা হচ্ছে, একদম ছোট্ট ছোট্ট করে দেখতেছেন। আর ওই যে উনি কাটতেছে, একবারে ছাদে আসছে রাতের বেলা রান্না করতে। আর একটা পিকনিক হচ্ছে, এই যে পিকনিকের আমাদের মেম্বারেরা দেখেন, এই যে মেম্বারেরা, এই যে এই সর্বপ্রথম মেম্বার হলো এইটা, তারপরে হলো এই যে এইটা, এই দুইটা হলো মেম্বার। এই যে মাংস ধোয়া শেষ, এই একটা লাস্ট ধোয়া, এই লাস্ট ধোয়াটা দিলেই আমার মাংস ধোয়া শেষ, আমি মেরিনেটে বসবো। আর উনি ওই যে পেঁয়াজ কাটতেছে, আমার সব জিনিস আগায় দিতেছে। এমনিতে 2 দিন অসুস্থ, গায়ে জ্বর। এখন এই যে ম্যারিনেট করে নিব। প্রথমে নিতেছি লবণ, স্বাদ মতো লবণ নিতেছি, মাংস অনুযায়ী স্বাদ মতো লবণ নিতেছি। এরপরে দিব হলো, এখানে আছে হলো আদা রসুন জিরা বাটা, এখানে দিব। মরিচ আগে গোটা গোটা দিও। আর এখানে দিব হলো হাফ চামচ, 1 চামচ হলুদ গুঁড়া। আর দিব হলো 1 চামচ মরিচ গুঁড়া, একটু বেশি দিব পরিমাণে। দিয়ে এটাকে আমি এখন সুন্দরভাবে মেখে রেখে দিব 10 মিনিটের মতো। এখানে একটু বন্ধুরা আমি দুধ ইউজ করব এখানে একটু, আর বিরিয়ানিতেও একটু, মানে পোলাওতেও একটু দুধ দিব, আর এখানেও একটু দুধ মাংসতে দিয়ে একটু ইয়ে করে রাখবো। একদম সেই লাগবে, সেই মাখো মাখো। বন্ধুরা দেখেন কালারটা কিরকম আসছে, কালারটা অস্থির আসছে, খেতেও অস্থির লাগবে। এটাকে আমি এখন রেখে দিব কিছুক্ষণ রেস্টে। তো বন্ধুরা, আমি হাঁড়ি দিছি, হাঁড়ি আমার গরম হয়ে গেছে, আমি এখন এখানে তেল দিব। ব্যাস, আর তেল ইউজ করবো না। এখানে এখন পেঁয়াজ দিয়ে দিব। পেঁয়াজটা আগে ভেজে নিতে হবে, তো সবগুলো একত্র হয়ে গেছে রে, সব এখন পেঁয়াজটা আলাদা হয়ে লাগছে। আলাদা করে তো রাখছি, কাটতে কাটতে পড়ে গেছে। পেঁয়াজ ভাজার যুদ্ধ চলতেছে। ভাজা শেষের দিকে, এই যে একদম বেরেস্তার মতো করে হয়ে আসছে, আপনারা দেখতেছেন। এখন বন্ধুরা এখানে দিয়ে দিব মেরিনেট করা মাংসটা, ঢেলে দিব এখানে। এই যে মেরিনেশন করা মাংসটা আমি দিয়ে দিব। তোমার আম্মু, আজকে যে আমি তোমাদেরকে রান্না করে খাওয়াচ্ছি, এটা কিরকম লাগতেছে বলো? অনেক ভালো লাগছে, কারণ আজকে আমি হেল্পিং ম্যান, সে রান্না করতেছে, না সে রাঁধুনি, শেফ, সে আজকে রান্না করতেছে, আজকে আমি বসে বসে খাবো। শীতের মধ্যে বন্ধুরা ছাদের উপরে এসে রান্না করতেছি, আর আপনাদেরকে একটা এত সুন্দর ভিডিওটা উপহার দিচ্ছি। ভিডিওটা কেউ দেখতে মিস করবেন না, অবশ্যই অবশ্যই আমাদের ভিডিওটা দেখবেন।
আর একদম বাবুর্চিটাও সেই রকম বাবুর্চি। আজকে আমাদের শেফ শাহিনুর রহমান। দাও দেখি মটরশুঁটি গাজর দাও। এই যে এখানে নিয়ে রাখছি গাজর মটরশুঁটি আর হলো কাঁচামরিচ, আমি এগুলো এখন দিয়ে দিব সব, দিয়ে সাথে এর সাথে কষায় নিব। তোরমো এখানে তো দিচ্ছি আমি গাজরও, ঠিক আছে? এখানে তাহলে তো গাজরের, এখানে যেহেতু চিকেন মটর পোলাও হচ্ছে, তাহলে গাজর পোলাও হলো না কেন? গাজর সাথে বললাম না কেন? কেননা নামটা হয়ে যাচ্ছে বন্ধুরা বড়, তো এই জন্যে বলতে মুখে আটকে যাচ্ছে, এই জন্য আর কি শর্টকাটে চিকেন মটর পোলাও হয়ে গেল। গাজরটা আর ইয়ে করলাম না, এখানে গাজরও ইউজ করছি। পেঁয়াজটা এরকম করে না ভেজে নিয়ে মাংসটা আপনারা দিবেন না কখনোই। আপনারা যখন এইভাবে রান্না করে খাবেন তখন অবশ্যই পেঁয়াজটা বেরেস্তার মতো করে ভেজে নেবেন। ভেজে নিলে হবে কি পেঁয়াজটা গলে যাবে আর খাইতেও এটার একটা হেভি একটা ফ্লেভার লাগবে। মাংস থেকে যে পানিটা ছেড়ে দিছিল সেটা দিয়ে কষানো শেষ। তো আমি এখানে হাফ মগ পানি নিছি, এই মগে হাফ মগ, এই পানি দিয়ে আরেকটু ভালোভাবে কষায় নিব। তারপরে তো আরও স্টিম দিতে হবে চালের সাথে, তো আমি এটা দিয়ে একটু কষায় নিব। দিয়ে এখন এটাকে সুন্দর করে লাড়ে দিয়ে ঢাকা দিয়ে রাখবো এই পানিটা শেষ হওয়া অবধি। আপনারা দেখবেন রান্না করলে এইভাবেই রান্না করবেন, যারা রান্না করে খাবেন। দেখি আমিও তো ফার্স্ট টাইম রান্না করতেছি, দেখি। তো এটা আমি এখন ঢাকে দেই, এটা একটু সিদ্ধ হোক, 50% সিদ্ধ হোক, 50%, তারপরে তো আমার চাল দিতে হবে। তো এখন এই যে ঢাকনাটা খুললাম, সেই রকম ফ্লেভার বের হয়ে গেছে। দেখে মাংস দেখে, ও আর একটু সিদ্ধ হোক। তো রান্না দেখি কত দূর কি। ওরে বাবারে, যে তেল ছাড়ে দিছে, আরো নিচে থেকে দেখো। ওরে বাবারে, যে তেল ছাড়া ছাড়ছে, দেখছেন বন্ধুরা যে কালার আসছে। আর ঢাকা দিব না, এই ঢাকাতে যা হয়। তো এখন চাল দিব। আমি তো আগে থেকে এই যে বাসমতি চাল নিছি, আমি আগে থেকে ধুয়ে ভিজে রাখছিলাম, মানে ভিজে রাখে উঠাই রাখছিলাম, সেটা তো একবারে সুন্দর হয়ে গেছে। এখন এই চালটা আমি দিব এখানে। তো এই বাসমতি চাল কারো যদি হয় নাও দিতে পারেন, আপনারা ঘরে থাকা রান্নার চালও ইউজ করতে পারেন। আর আমার বাসমতি চাল ছিল, তো বাসমতি চাল দিয়ে আমি রান্নাটা সম্পূর্ণ শেষ করবো আর কি। আমি একটু চালটা কষায় নেবো, চাল দিয়ে একটু কষায় নেব। সৌরাম্য, তোমার কিরকম লাগতে পারে? দেখো কালারটা দেখো না, অনেক ভালো মনে হচ্ছে, অনেক ইয়ামি ইয়ামি টেস্টি। কালারটা দেখো না। রাতে যা লাউয়ের ফুল ফুটছে বন্ধুরা, এত সুন্দর লাউয়ের ফুল ফুটছে রাত্রেবেলা। রাতের বাজে 9টা, একটা সুন্দর একটা পিকনিক আয়োজন করছি আমরা খাওয়ার জন্য। দেখছেন রাতের বেলা কত সুন্দর লাউয়ের ফুল ফুটে আছে। আমি তো দেখলাম আজকে যে লাউয়ের ফুল রাতের বেলাও ফোটে। চালটা আমার এই যে ভাজে নেওয়া শেষ। আমি এখানে
500 গ্রাম চাউলি মানে 500 গ্রাম চাল নিছি, আর আমি মানে এই মগে 2 মগ চাল নিছি, এই মগে এখন 4 মগ পানি দিব। তাও আমি এখানে দুধ দিব 1 মগ আর 3 মগ পানি দিব। দাও পানি দাও। দাও হলো দাও, আরো পানি দাও, ফুল ফুল করে দাও, একবারে ফুল ফুল করে দাও। আর এক গ্লাস না দুধ একটু কম ছিল, আর একটু দাও বাড়াই দাও, আর হাফ মগ দাও। তো বাসমতি চালের একটা মাপ আছে, আপনারা যতটুকু চাউল নেবেন সে মানে মগ দিয়ে মাপে নিলে, এই মগে 2 মগ দিছি না, 4 মগ পানি দিতে হবে। মানে 1 মগ চাল দিলে 2 মগ পানি। যদি আপনি 1 কেজি চাল নেন তাহলে 2 কেজি পানি দিতে হবে। তো এটাকে আমি এখন সিল করে দিব, মানে একবারে মুখটাকে ঢেকে দিব। আমি এখন দমে রাখবো 10 মিনিটের মতো, হাই হিটে একবারে ফুল হিট দিয়ে এটা দম দিব 10 মিনিট। 10 মিনিট পরে আপনাদের সাথে দেখা হচ্ছে। বন্ধুরা একবারে ছোট ছোট করে কেটে নিচ্ছি। তো 10 মিনিট পরে ফিরে আসলাম। যে একটা ফ্লেভার বের হয়েছে, অস্থির একটা ফ্লেভার। তলা ধরছে কেন বা, একটু হিট কমে দাও এখন। সৌরাম্য তুমি বলতেছো হলুদ পোলা খাবে, হলুদ পোলা খাবে না, হলুদ পোলাও হয় বেশি। একটু কমাই দিছে। তো এই জন্য একবারে সুন্দর দেখে একটা পোলাও বানালাম। 5 মিনিটের জন্য আবার ঢেকে রাখছিলাম, 5 মিনিট পরে আসলাম। এখন দিব একটু বিরিয়ানি মশলা, এখন একটু দিব বিরিয়ানি মশলা। তারপরে দিব হলো ঘি। স্পেশাল হলো এই পোলাওর স্পেশাল হলো ঘি। ঘি যে গগনে একবারে থানে গেছে, ঘি জমে গেছে বন্ধুরা। গরমে না শীতে? শীতের একবারে জমে গেছে। এই পোলার হলো স্পেশালি হলো ঘি। তো আমি এখানে 3 চামচ ঘি ইউজ করলাম, তো আপনারাও ইউজ করবেন। ঘি মাস্ট বি, দিতেই হবে। তো দেখি উফ, যা একটা ফ্লেভার আসছে না ঘিয়ের, অস্থির ফ্লেভার আসছে। আর বলো এই পোলাওয়ের কি একটা মানে একটা বেশি কি লাগিচ্ছে বলো? কি এই দুধ দেওয়ার কারণ, দুধ বেশি দেওয়া হয়েছে, আর দুধ দেওয়ার কারণে কিন্তু একটা গ্রেভি হয়ে গেছে। এছাড়া কিন্তু একটা ঝরঝরা হইতো। ফার্স্ট টাইম রান্না করা, মানে ফার্স্ট টাইম ভুল না করলে ভুল সেটা সংশোধন হয় না, আর বোঝা যায় না যে আমি এটা ভুল করছি বা না সঠিক করছি। তো আমরা ফার্স্ট টাইম ভুল করছি যে দুধের পরিমাণটা একটু বেশি দিয়েছি। এর নেক্সট টাইম যখন রান্না করবো তখন অবশ্যই এখন তো পরিমাপটা জানে গেলাম যে কোনটা কি রকম দিলে আমাদেরটা। হ্যাঁ, আমাদের বন্ধুরা একটু দুধের পরিমাণটা বেশি হয়ে গেছে, দুধটা একটু কম দিয়ে নেয়। মাঝে মাঝে একটু বেশি স্বাদ বাড়াতে গেলে এরকম ভুল হয়। দেখি ঢাকনা খুলে দেখি। এখন চুলাটা বন্ধ করে দিব। 200 হিটে ছিল, একদম লো হিটে করে দিছিলাম। এখন চুলাটা বন্ধ করে দিলাম। এখন খুলে দেখব কি অবস্থা। ও দেখেন বন্ধুরা, দেখেন ঝরঝরাও হয়ে গেছে, একদম সুন্দর ঝরঝরা হয়ে গেছে। আর দুধের পরিমাণটা আমার একটু বেশি হয়ে গেছে, এই যে। হোক নাও ফার্স্ট টাইম। আর অনেক সুন্দর একটা ফ্লেভার বাড়াচ্ছে। বেশি দাও, আরো বেশি দাও। এই তুমি খেতে পারবে না, এই যে তোমার লেগ পিস। কোথায়? এই যে দাও, বেশি দাও। মাহি আরেকটু নে, না না দিয়ে না আরেকটু নে, না বেশি না, আমাকে দাও, আরেকটু নে। আমাকে দাও আরো একটা। খেতে পারবি দেখ, আমাকে আরেকটা দাও। পারবি।
রাইসে কাট দেবো পারবে তো অল্প করে দাও খাই পরে আজকে কলা পাতা দিয়ে খাচ্ছি তো দেখ জীবনে খাইনি জীবনে খাওনি না। আমরা তো নিজের খাইনি জন্য না আমি নিলাম। খাইছি একবার না আমরা ছোট খাইছি আমিও জীবনে খাই নাই বাপের সঙ্গে বাপের সামনে খাইনি পারফেক্ট হয়ে গেছে আমরা কয়েকজন মিলে খেলাম বাড়ির সবাই আর নাই একবারে শেষ ডেক্সি মোসা কেমন লাগতেছে কলার পাতাতে খাচ্ছ অনেক ভালো লাগতেছে অনেক আগে খাইছি ছোটবেলায় বন্ধুরা, খাইছি কিন্তু মনে এগুলো নাই আমরা কবে দেশ খাইছি। গ্রামে মিলাদ বাড়িতে খাইছি কলার পাতায় আর আজকে আমি নিজে কলার পাতায় খাওয়ার জন্য আমরা পিকনিক আয়োজন করছি ভালো সেই সে হয়েছে মজা বেশ সুস্বাদু হয়েছে বাপের কিন্তু আমার কাছে একটু লবণ কম লাগতেছে হ্যাঁ একটু লবণ কম দিয়েছি। লবণ কম হয়েছে দিয়ে নিও কম হওয়া ভালো বেশি হওয়া ভালো না আমার চিকেন কোথায় আরো অনেক ভালো হয়েছে বলার মতো কোনো কিছু নেই ভালো লাগছে হ্যাঁ ঠিক বন্ধুরা আসলে অসাধারণ হয়েছে আমি নিজে রান্না করছি কিন্তু একটু লবণটা কম হয়েছে লবণটা যদি একটু পারফেক্টভাবে হয়ে যেত তাহলে হয়তো আরও সুন্দর লাগতো কিন্তু লবণটা নিয়ে খেতে হচ্ছে তো এই কারণে মনে হচ্ছে একটু কেমন জানি কিন্তু আমার কাছে একদম সুপার সুপার হয়ে গেছে এবার আমাদের বড় বড় দর্শক দেখ একটু এটা খাই দেখ এটা খাই দেখ সবাবু কেমন হয়েছে টেস্টি টেস্টি তাই আয়শা কেমন হয়েছে টেস্টি এই যে আমাদের বিরিয়ানি মানে গেস্ট কেমন হয়েছে বাবা ভালো হয়েছে অনেক ভালো হয়েছে খাবার হ্যাঁ এই যে বন্ধুরা ওকে দিছি কলার পাতায় ও খাচ্ছে জীবনে ফার্স্ট টাইম কলার পাতায় খাচ্ছে আমার সব আর এই যে হলো আমার সব বাবুর বান্ধবী ওকেও দিছি কলার পাতায় এই যে কেমন হয়েছে মাই সবার আমার এই যে একটা গাজর আর মটরশুঁটি যায় যখন মুখের মধ্যে পড়তেছে না অস্থির লাগতেছে আর মনে করে মাংসর আর ছোট্ট ছোট্ট টুকরা যখন মুখে পড়তেছে অসাধারণ লাগছে আর মুখের মানে ঘিয়ের ফ্লেভারটাও সেই লাগতেছে করছে অসাধারণ একবারে অসাধারণ খুব দারুণ খেলাম করছে নিজে রান্না করে নিজেই সুপারিশ করতেছি তাহলে বুঝেন তাহলে কীরকম খেলাম দিয়েছিলাম তো অনেকগুলো শেষ একবারে পাত খালি হয়ে গেছে তো আমাদের ভিডিওটা যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পরিবারের একজন হয়ে যাবেন তো নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর সবাই ভিডিওতে বেশি বেশি করে কমেন্ট করবেন আর একেবারে লাইক দিবেন এই যে ম্যাম খা তুমি কেমন খেলে শেয়ার করো সাবস্ক্রাইব করো লাইক করো তাই তো তুমি খাইছো কেমন কেমন লাগছে তোমাকে অনেক অস্থির অনেক অস্থির হ্যাঁ তাই অস্থির মানে কি সব অস্থির মানে খাবার তো বন্ধুরা ও আমার ছোট দর্শক ও আজকে ছাদের রিভিউ দিতেছে কীরকম লাগছে বলবেন এই যে ওর বন্ধু সোয়াবের বন্ধু এটা মানে বান্ধবী মেয়ে ফ্রেন্ড তাই না সোয়াব হ্যাঁ তো তোমার কাছে খাবারটা অনেক ভালো লাগতেছে বাবা হ্যাঁ তো বন্ধুরা ঠিক আছে আমাদের ভিডিও এত পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ